প্রত্যেকটি মানুষের জীবনে স্ট্রাগল ছিল। মানে আমি যদি নাম করে বলতে হয়, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, প্রত্যেককেই স্ট্রাগল করতে হয়েছে। দেবজিৎ, হ্যাঁ, বা মিঠুন চক্রবর্তী, মানে যত টপ টপ নায়ক বা নায়িকা প্রত্যেককেই তার শুরুর জীবনে কিছুটা হলেও স্ট্রাগল করতে হয়েছে, আমাকেও করতে হয়েছে। তো আমি জীবন শুরু করেছিলাম খুব ছোটোখাটো ক্যারেক্টার দিয়ে। যদি মানে বলতে হয় আমার অবস্থান শুরু থেকে যদি বলতে হয়, শুরু হয়েছিল 1981 সালে। আমি আমাদের একজন প্রডিউসার ছিলেন, তার নাম কার্তিক পাইক। তখন একটি সিনেমা হচ্ছিল দাদামণি বলে। তো সেই সিনেমাটা আমার পাড়ায় শুটিং হয়েছিল। তো তাকে আমি বলেছিলাম একটুখানি আমাকে সিনেমায় সুযোগ দিতে, কেননা খুব ছেলেবেলায় আমি গ্রুপ থিয়েটার করেছি। 6 বছর বয়স থেকে আমি গ্রুপ থিয়েটার করা শুরু। আমার এলাকায় 2-3টে গ্রুপ থিয়েটার ছিল, সেই সব গ্রুপ তারা কম্পিটিশন করে বেড়াতো। তখন থেকেই স্বপ্ন দেখতাম যে সিনেমায় আমি অভিনয় করব। তোমার পাড়াটা কোনটা? আমি কালিকাপুর বলে, সন্তোষপুর কালিকাপুর, যে ওখানেই আমার জন্ম। সেই সময় তো ওই অঞ্চলটা, মানে যে সময়ের কথা তুমি বলছো 1981, সেই সময় তো ওই অঞ্চলটা খুব কুখ্যাত ছিল। হ্যাঁ, ভয়ঙ্করই কুখ্যাত ছিল। তো নাম আর করছি না তার। তো সেই সময় আমার জন্ম 1965 সালে। আমার যখন জন্ম হয় তখন আমার বাবা যেখানে বাড়ি করেছিলেন তার আশপাশটা পুরোটাই জঙ্গলে ঢাকা, মানে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি দেখা যেত না। বাবা একটা 1 রুম, একটা ফ্ল্যাট টাইপের একটা বাড়ি করেছিলেন, একটা বারান্দা, একটা ছোট্ট রান্নাঘর, একটা ঘর থাকার, বাস এইটুকু। আর বাবার এক বন্ধু একই রকমভাবে 2টো বাড়ি করেছিলেন। কিন্তু আশেপাশে পাকা বাড়ি বলতে কিছুই ছিল না, পুরো জঙ্গলে ঢাকা ছিল। আস্তে 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 ডেভেলপ হয়। 1981-তে আমি যখন মাধ্যমিক পাশ করে বেরোই, তখন আমার পাড়ার ওই কার্তিক কাকুর হাত ধরে আমি টেকনিশিয়ান স্টুডিওতে প্রথম পদার্পণ করি। তো বিভিন্ন দরজায় ঘুরে বেড়াতাম, সত্যি কথা বলতে ছোটো ছোটো পার্ট করতাম। মানে পার্ট বলতে গেলে সুপার এক্সট্রারই কাজ করতাম, মানে অনেকগুলো ছবিতে। তারপর সেখান থেকে আমাদের ভিক্টর ব্যানার্জি আমাদের নিয়ে একটা সিনে কোয়ার্টিস সোসাইটি তৈরি করলেন, মানে জুনিয়র আর্টিস্টদের নিয়ে। আমাদের তখন প্রথম 8 টাকা 10 টাকা এরকম হাতে পেতাম, কোথাও পেতাম না কাজ করে। তারপরে আমাদের সিনে কোয়ার্টিস সোসাইটি থেকে আর্টিস্ট নেওয়া শুরু হলো, জুনিয়র আর্টিস্ট। আমরা কাজ করলাম। এভাবে করতে করতে আমি আমাদের ভিক্টর ব্যানার্জিকে বললাম যে আমাদের নিয়ে একটু নাটক করুন, আমি নাটকের ছেলে। তখন উনি কী করলেন, 12খানা শো 12টা ইয়েতে একাডেমিতে করে দিলেন, উনি বুক করে দিলেন। উনি আমাদের সঙ্গে অভিনয় করতেন। শ্রদ্ধেয় মনোজ মিত্রের একটা নাটক কেনারাম বেচারাম, সেটা আমরা মঞ্চস্থ করতাম। এবং তাতে ডিরেক্টরদের ডাকা হতো, প্রডিউসারদের ডাকা হতো। তো তারা আসতেন আমাদের নাটক দেখতেন, একাডেমিতে হতো।